আসসালামু আলাইকুম। ফাগুনমালা স্টাডি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর একটি সেটের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারবেন। তো এখানে একটি অঙ্ক এ ইউনিয়ন বি, এটা আমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এর মান নির্ণয় করতে আমাদের কিছু শর্ত দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে। যেমন এর মান 2, 3, 4, বির মান 1, 2, এ আর সির মান কত 2, এ বি। এখানে আসলে সির মানটা এই কারণেই দেওয়া যে আরও অনেকগুলো অঙ্ক আছে, আমি শুধুমাত্র আপাতত হচ্ছে এ ইউনিয়ন বি বের করব। তাহলে এর মান দেওয়া আর বির মান এই দুটাকে ফলো করব। তো যাই হোক, এ ইউনিয়ন বি এটা হচ্ছে ইউনিয়ন, একে একটা কি বলা হয়, সংযোগ সেটও বলা হয়। কারণ একটা সেটের সাথে অন্য একটা সেটের যে সংযোগটা সেটাকে বোঝায়। যেমন আমি কি করব, এখানে এর মান কি দেওয়া আছে 2, 3, 4, তাহলে আমি এখানে এর মান 2, 3, 4 বসাবো। মাঝখানে কি আছে, সংযোগ সেট বা ইউনিয়ন যেটা বলে। আর বির মান হচ্ছে 1, 2, এ, আমি এখানে 1, 2, এ বসালাম। তাহলে আমি এখানে কি করলাম, এর মান বসালাম আর বির মান বসালাম, মাঝখানে ইউনিয়ন বা সংযোগ সেট বসালাম। আর এটার নিয়ম কি, যখন ইউনিয়ন থাকবে, ইউনিয়নের নিয়ম হচ্ছে মিল থাকলেও তুলবো, না থাকলেও, মানে এই সেটের সাথে এই সেটের যদি আমাদের মিল থাকলে তবুও তুলবো, তবু না থাকলেও তুলবো, মানে এক কথায় আমরা সংযোগ ঘটাবো। ঠিক আছে। তো একটা বিষয় কি মনে রাখার একটা সহজ উপায়, কারণ অনেক সময় আমাদের এই যে এনের মতো যেটা দেখতে ইন্টারসেকশন আর হচ্ছে ইউনিয়ন, এইটার সাথে কনফ্লিক্ট তৈরি হয়ে যায় স্টুডেন্টদের। যখন পরীক্ষায় কিংবা ক্লাসে অঙ্ক করতে দেওয়া হয়, তখন এই ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, মানে বুঝতে পারে না, উল্টোপাল্টা করে ফেলায়। তো মনে রাখার একটা সহজ উপায়, যে দেখা যায় কি একটা গ্লাসকে যখন আমরা চিৎ করে রাখি, তখন হচ্ছে ইউর মতো দেখায়, ইউনিয়নের মতো দেখায়, এক কথা ইউর মতো দেখায়। তখন ধরে নিতে হবে যে ওই গ্লাসের মধ্যে সবই আটবে, মিল হোক আর অমিল হোক, সবই কিন্তু আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু আমি যখন ইন্টারসেকশন এটাকে ঘটাবো, তখন কি হবে, অমিলগুলো পড়ে যাবে। এটা হচ্ছে মনে রাখার একটা সহজ উপায়। তাহলে যেহেতু আমাদের ইউনিয়ন, আমরা সংযোগ সেট, তাহলে আমরা এটাকে ইউনিয়ন কীভাবে করবো, যে মিল থাকলেও তুলবো, না থাকলেও তুলবো। তাহলে কি 2, 3, 4 এর সাথে 1, 2 এর কোনো মিল নাই, তবু আমরা এটাকে বসাবো। তাহলে আমরা কি করব, 1 আর 2 সাথে 2 মিল আছে, একটা 2 বসালাম। আবার 3 সাথে এখানে কোনো 3 নাই, তবুও বসাবো। 4 এর সাথে এখানে কোনো 4 নাই, তবুও বসাবো। কারণ কি, আমরা মিল এবং মানে কমন এবং আনকমন সবই আমাদের এখানে তুলতে হবে। এখানে আছে অথচ এখানে এ নাই, তবুও তুলতে হবে। ঠিক আছে। তাহলে আমি এখানে 2, 3, 4 আর এইভাবে তুলতে পারতাম, কিন্তু আমি এখানে কি করছি, সাজাচ্ছি, যে 1, 2, 3, 4, 5, 4, তারপরে মানে এই জিনিসটাকে আমরা কি করেছি, একটা সৌন্দর্য দেখানোর জন্য সাজিয়েছি। এটাকে যদি আমরা এরকম করতাম যে এটা আর এটা তুলতাম, তবুও হতো। আশা করি বুঝেছ।